এবার ত্রিপুরাতে 28টি এডিসি ভিলেজ নির্বাচনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। তবে রীতিমতো আজকে বিভিন্ন অঞ্চল ও বুথ কমিটিদের নিয়ে বৈঠক করেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তবে কংগ্রেসের চয়ন ভট্টাচার্যকে অর্থাৎ ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে তারা প্রার্থী করেছে। এই নিয়ে অর্থাৎ 9 এপ্রিল ভোট, রীতিমতো উপনির্বাচন, আর সেই দিকে তাকিয়ে হাতে মাত্র কয়েকটা দিন সময় বলাই যেতে পারে। তবে রাজ্য রাজনীতির ভোটের যে একটা ভোকাল টনিক, সেটা কিন্তু সমীকরণের চিত্রটা কিন্তু পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে। আপনারা 24TV2 আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে খুবই সংক্ষেপে বলছি, চিত্রটি আরও একবার ভালো করে সাজিয়ে বা গুছিয়ে আপনারা নিশ্চিন্তে যে এডিসি ভিলেজে কতটা কাজ হয়েছে, কতটা জনজাতি ভোটারদেরকে ঠকতে হয়েছে তাই স্পষ্ট করে জানিয়ে দিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং 28টি আসনে কংগ্রেস প্রার্থী দেবে রীতিমতো, এই নিয়ে একটা বড় প্রশ্নের মুখে বা বড় চ্যালেঞ্জ। তাই এডিসি ভিলেজ নির্বাচন এবার ভোটটা কিন্তু ভাগাভাগি হচ্ছে। শেষ পর্যন্ত বাম, কংগ্রেস এবং তারা আলাদাভাবে প্রার্থী দিলেও মোথা দল এবং বিজেপি জোট হচ্ছে, তাতে কতটা সন্তুষ্ট হয় মোথার কর্মীরা সেটাই শুধু দেখার একটা অপেক্ষা বলছে রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির ধর্মনগর উপনির্বাচনে কংগ্রেসের জয় নিয়ে কতটা আশাবাদী চয়ন ভট্টাচার্য, এই নিয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার ধর্মনগরের একসময় কংগ্রেসের ঘাঁটি ছিল। প্রয়াত হয়েছেন বিশ্ববন্ধু সেন, অর্থাৎ তিনি প্রয়াত হয়েছেন, তিনি কংগ্রেসের একটা তালুকদার নেতা নামে পরিচিত ছিলেন। তিনি 2018 পর থেকে প্রত্যেক কংগ্রেসের বিধায়করা বিজেপিতে জয়েন করেছিলেন। তবে তারপরের থেকে কিন্তু অর্থাৎ অধ্যক্ষ স্পিকার নামেই পরিচিত মুখ ছিলেন, তিনি অসুস্থ থাকার কারণে অর্থাৎ ত্রিপুরা থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ তার আত্মার প্রতি সমবেদনা জানায়। কিন্তু এবার সেই উপনির্বাচন হচ্ছে 9 এপ্রিল, অর্থাৎ মার্চ এপ্রিল। আজকে আপনারা জানেন, কিন্তু খুবই সংক্ষেপে যে বিষয়টা ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে কতটা স্পষ্ট করতে পারে কংগ্রেস, সেটাই শুধু সময়ের অপেক্ষা। ত্রিপুরার 28টি আসনে উপনির্বাচন হচ্ছে, অর্থাৎ এডিসি ভিলেজে সেখানে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর পাচ্ছি। ধন্যবাদ।